হয় তারা থাকবে না আমরা থাকবো। মন্ত্রী, আমরা যদি সিলেটের কথাই শুধু ভাবি, প্রায় হাজারো খানিক কনসালটেন্সি আছে। তো আপনাদের যেহেতু শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের মধ্য থেকে আপনাদেরকে যাচাই বাছাই করে যারা আসলে এ ধরনের কাজে জড়িত তাদেরকে বাদ দেওয়া, আপনি আপনি শুনলে খুশি হবেন, মাত্র 3 মাসের সরকার, ইতিমধ্যে আমরা ইরাকে থেকে আমরা অনেক লোক দেশে ফিরিয়ে নিয়ে আসছি। যারা এই ধরনের প্রতারণা করেছে তাদেরকে জেলেও দেওয়া হয়েছে। কাজেই আমরা এখন কাউকেই ছাড়বো না। এই যে ব্যাঙ্গের ছাতার মতো ব্যবসা টাঙিয়ে মানুষকে হয়রানি করে মানুষকে বিদেশ নেওয়ার নামে যেটা হচ্ছে, এটা আগামী ঈদের পরেই দেখবেন ইনশাআল্লাহ হয় তারা থাকবে না আমরা থাকবো। আমাদের লোকজনকে একটু অ্যালার্ট হওয়া উচিত। যে কোনো জনে বললে, যে কোনো জনের একটা এজেন্সি খুললে গিয়ে আপনি টাকা দিয়ে দেবেন না বিদেশে, আপনি তো একটু সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বা একটু বিভিন্নভাবে তো আপনি খবরাখবর নেবেন। যে কোনো জন বলল, এবং আপনাদের মাধ্যমে এটাও বলতে চাই, যেমন আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী, সেই হিসাবে আমরা এখন আমার সঙ্গে সৌদি আরবের এম্বাসি দেখা করেছে, আমাদের সঙ্গে মালয়েশিয়াতে গিয়েছি, আমাদের সঙ্গে অন্যান্য যে দুবাই আমাদের 6,000 ড্রাইভার নেবে। এটা তো রাষ্ট্রীয়ভাবে আমাদের সিদ্ধান্ত। এখন যদি কেউ আমার পাশে বসে ছবি দিয়ে টাঙিয়ে বলে যে মন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো সম্পর্ক আছে, আমি আমার কাছে টাকা দেন, আমি বিদেশ পাঠিয়ে দেব, আপনি সেটাতে পা দিবেন? এটা তো একটা বোকামি হয়ে যাবে। আমি আপনাদের মাধ্যমে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্ত্রী হিসাবে হয়তো আমি দেশের একটা দেশের তার ডিমান্ড আমরা জনসমক্ষে প্রকাশ করেছি, কিন্তু কেউ যদি মনে করেন আমার সঙ্গে খুব বেশি সম্পর্ক, আমার সঙ্গে চলাফেরা বা আমার সঙ্গে যে এইভাবে যদি কোনো প্রতারণার শিকার হন, এর দায়িত্ব আপনারা। আমি পরিষ্কার ভাষায় বলছি, কেউ এটা নেবে না। যদি কেউ করে, আল্লাহর হস্তের সঙ্গে সঙ্গে আমাকে বলবেন এবং সংশ্লিষ্ট থানায় বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমারও সাহায্য পাবেন। নতুবা আমি মনে করব যারা এই কাজের সঙ্গে সহযোগিতা, এদেরকে সহযোগী হিসাবে আমি মনে করব। কোনো অবস্থাতে কেউই যদি আমার পরিবারের সদস্য যদি কোনো নাম দিয়ে বলেন, তাও আপনারা আমার কাছে বলবেন প্রতিরোধ। আমি এটাতে আমাদের কোনো অবস্থাতে এই ছবি ব্যবসা করে সম্পর্ক দেখিয়ে গাড়িতে একসঙ্গে চলতেই পারে। আমি তো রাজনীতি করি, আমার সঙ্গে তো আমার অনেক মানুষ চলাফেরা করে, আমি কি জানি কে কোন ব্যবসা করতেছে? তো কাজে আপনাদের মাধ্যমে পরিষ্কার বলতে চাই, সকল ধরনের প্রতারণা থেকে বিরত থাকবেন, গুজবে কান দিবেন না।